হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC-57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3, দ্যাট ইজ ফায়ার হ্যাজার্ড অ্যান্ড ফায়ার প্রিভেনশন। এই চ্যাপ্টার 3 এর লাস্ট পার্ট আমরা আজকে পড়বো। এর আগে আমরা 3টে পার্টে এই চ্যাপ্টারটা পড়েছি। তো তোমরা যদি সেই 3টে পার্টের ভিডিও না দেখে থাকো এখনও অবধি, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেটা দেখে নাও, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ক্লিয়ার হবে। তো চলো আজকের সেশনটা শুরু করা যাক। প্রথমে কি পড়বো আমরা? ফায়ার প্রিভেনশন। ফায়ার প্রিভেনশন হ্যাজ বিন ডেল্ট with at appropriate places. Fire prevention has another dimension, that is loss reduction through fire detection and fire extinguishment, which together constitute fire protection. তাহলে ফায়ার যখন প্রিভেনশনের একটা দুটো ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। একটা হচ্ছে সেটাকে একদম তাড়াতাড়ি করে ডিটেক্ট করতে হবে যে ফায়ারটা কোথা দিয়ে শুরু হয়েছে, এবং সেটাকে তাড়াতাড়ি করে নিভিয়ে ফেলতে হবে। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে ডিটেকশন আর একটা হচ্ছে এক্সটিংগুইশমেন্ট। ওকে, এই দুটো বিষয় একসঙ্গে হলেই তবেই ফায়ারের প্রোটেকশন তৈরি হবে, যেটা হলে তবেই বড় কোনো ক্ষতিকে আটকানো যেতে পারে। ফায়ার এক্সটিংগুইশমেন্ট সিস্টেম: when fire is detected in any early stages, trained personnel can easily extinguish it using first aid appliances. এটা তো আমরা বুঝতেই পারছি যে ফায়ারটা লাগার একদম আর্লি স্টেজে যদি সেটা ডিটেক্ট হয়ে যায়, তখন ট্রেন্ড যারা কর্মী রয়েছে তারা খুব প্রাথমিক সরঞ্জাম ইউজ করে, ফার্স্ট এড অ্যাপ্লায়েন্স ইউজ করে ফায়ারটাকে খুব তাড়াতাড়ি নিভিয়ে ফেলতে পারে। অটোমেটিক ফায়ার ডিটেকশন সিস্টেম ক্যান দাস হেল্প মিনিমাইজ ফায়ার লসেস। মানে অটোমেটিক যে ফায়ার ডিটেকশন যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো থাকলে কী হয়, অটোমেটিক্যালি ফায়ারের অ্যালার্ম তৈরি হয় এবং সেখান থেকে ফায়ার নেভানোরও ব্যবস্থা করা হয়। দোজ ডিটেক্টার্স আর অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড বাই স্মোক, রেডিয়েশন অ্যান্ড হিট। জেনারেলি এই তিনটে যদি হয়, মানে ধোঁয়া বা ধরো রেডিয়েশন মানে কোনো একটা রেডিয়েশন হচ্ছে মানে কোনো একটা বিকিরণ বা হিট, তাপ উৎপন্ন হচ্ছে, এই তিনটে জিনিসের মাধ্যমেই মূলত অটোমেটিক ফায়ার ডিটেক্টরগুলো সক্রিয় হয়ে ওঠে। ওকে, নেক্সট ফায়ার এক্সটিংগুইশমেন্ট সিস্টেমস, ফার্স্ট এড অ্যাপ্লায়েন্সেস। ফার্স্টেই আমরা দেখব যে প্রাথমিক সরঞ্জামের মাধ্যমে কিভাবে ফায়ারটাকে নেভানো যায়। পোর্টেবল এক্সটিংগুইশার্স, বাকেটস, ইন্টারনাল হোস রিলস ডিজাইনড ফর ইউজ অন ফায়ার ইন ইটস আর্লি স্টেজ। তাহলে এগুলো হচ্ছে আর্লি স্টেজে ফায়ারটাকে নিভিয়ে ফেলার জন্য। মানে যেরকম ধরো তোমার বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র, যেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে, পোর্টেবল, বা জলের বালতি, এবং ধরো তোমার কোনো একটা বিল্ডিংয়ের ভেতরে হোস পাইপ যেগুলো তৈরি করা হয়েছে, যেগুলো দ্বারা একদম আর্লি স্টেজে আগুনটাকে নিভিয়ে ফেলা যায়, মানে তখনও সেটা বাড়াবাড়ির দিকে যায়নি। ওকে, নেক্সট হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লায়েন্সেস, মোবাইল মেকানিক্যালি ড্রিভেন ফায়ার ইঞ্জিনস, ট্রেলার্স, পাম্প অ্যান্ড হাইড্রেন্ট সিস্টেম ইনস্টলড ইন দ্য কম্পাউন্ড। এগুলোর দ্বারা হচ্ছে তোমার এক্সটার্নাল অ্যাপ্লায়েন্স। এগুলো কি কি? এগুলো হচ্ছে বাইরের সরঞ্জাম, যেরকম এই যে মোবাইল ফায়ার ইঞ্জিন গাড়ি বা ট্রেলার হতে পারে, বা কারখানা চত্বরে বসানো রয়েছে ধরো কোনো একটা পাম্প বা একটা হাইড্রেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে জলের সংযোগ করা রয়েছে এবং যেটা দিয়ে আগুন নেভানো হয়। নেক্সট হচ্ছে ফায়ার স্প্রিংকলার ইনস্টলেশন, device designed for automatic detection and extinguishment of a fire by the use of water in its initial stage. তাহলে স্প্রিংকলারটা কী বস্তু? এটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটা যখন আগুন লাগছে তখন নিজে থেকেই সেটা ডিটেক্ট করছে এবং সেটা নিজে থেকেই জল ছিটিয়ে প্রাথমিক অবস্থাকেই আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। সেটাকে বলা হয় স্প্রিংকলার ইনস্টলেশন। স্পেশাল এক্সটিংগুইশমেন্ট সিস্টেম, অটোমেটিক মিডিয়াম অ্যান্ড হাই ভেলোসিটি ওয়াটার স্প্রে সিস্টেম, সেটাকে বলা হচ্ছে স্পেশাল এক্সটিংগুইশমেন্ট সিস্টেম। মানে এটাও অটোমেটিকভাবেই ফায়ারটাকে ডিটেক্ট করছে এবং এটা খুব ইন্টেন্স জল ছিটিয়ে তোমার সিস্টেমটাকে ফায়ারের যেখানে ফায়ার লেগেছে সেটাকে নিভিয়ে দিচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে ফায়ার এক্সটিংগুইশমেন্ট সিস্টেমস। আবারও আমরা দেখব কী কী আছে। কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার্স, used chiefly for fires in electrical equipment for flammable liquid.
তাহলে এটাও একটা অগ্নি নির্বাপক যন্ত্র, যেটা হচ্ছে মূলত যেটা কোনো রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি বা কোনো রকম তরল দাহ্য পদার্থ, যেমন ধরো তেল, এগুলোতে যখন আগুন লেগে যায় তখন ব্যবহার করা হয়। নট সুটেবল ফর ফায়ার ইন অর্ডিনারি কম্বাস্টেবল, মানে অর্ডিনারি জিনিসপত্র যেমন ধরো কাঠ হতে পারে, কাগজ হতে পারে, সেগুলো নেভানোর জন্য কিন্তু এই সিস্টেমটা কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার্স সুটেবল নয়। নেক্সট হচ্ছে ড্রাই কেমিক্যাল এক্সটিংগুইশার্স, রিকমেন্ডেবল ফর ফ্ল্যামেবল লিকুইড অ্যান্ড ইলেকট্রিক্যাল ফায়ার্স। তাহলে ড্রাই কেমিক্যাল এক্সটিংগুইশার কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? তরল দাহ্য পদার্থ এবং কোনো রকম ফ্ল্যামেবল লিকুইড বা ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য, মানে ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক যদি কোনো আগুন, বৈদ্যুতিক কারণে যদি কোনো আগুন লেগে যায় তবে সেটাকে নেভানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ওকে, নেক্সট কী বলছে দেখো, এক্সক্লুডিং ডেলিকেট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সাচ অ্যাজ টেলিফোন, সুইচ বোর্ড, কম্পিউটার্স এটসেট্রা। তাহলে কোনো রকম ডেলিকেট যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস রয়েছে সেগুলো নেভানোর জন্য কিন্তু এই সিস্টেমটা ব্যবহার করা উচিত নয়। নেক্সট হচ্ছে ফোম সিস্টেম, রেকমেন্ডেবল ফর ফায়ার ইন ফ্ল্যামেবল লিকুইড অফ দ্য অয়েল অ্যান্ড গ্যাসোলিন টাইপস। তাহলে ফোম বা এই ফোম সিস্টেমটা কী জন্য ব্যবহার হচ্ছে? যেখান কোনো রকম তেল বা গ্যাসোলিন এদের মতন যে তরল দাহ্য পদার্থ থেকে যে আগুনটা লেগে যায় সেটা নেভানোর জন্য এটা হচ্ছে সব থেকে ভালো একটা উপায়। ঠিক আছে, নট সুটেবল ফর ফায়ার্স ইন অর্ডিনারি কম্বাস্টেবল অর ইন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তাহলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টেও ফোম সিস্টেম ব্যবহার হচ্ছে না। মিউচুয়াল এড সিস্টেম অপারেট when there are two or more industrial plants, warehouses or public utilities। তাহলে এটা কখন ব্যবহার হচ্ছে? যখন ধরো কাছাকাছি দুটো বা তার বেশি কোনো রকম ফ্যাক্টরি রয়েছে, কোনো রকম ওয়্যারহাউস রয়েছে, তখন তারা নিজেদের মধ্যে একটা চুক্তি রাখে। কি চুক্তি? না, যদি পাশের কোনো কারখানায় আগুন লেগে যায়, অন্য কারখানায় যদি আগুন লেগে যায়, তখন তারা নিজেদের তার পাশের যে কারখানা রয়েছে সেটা তাদের নিজের ফায়ার ফাইটিং টিম এবং বিভিন্ন রকম ইকুইপমেন্টস দিয়ে পাশে রেখে পাশের কারখানাটাকে যেখানে আগুন লেগেছে তাদেরকে সাহায্য করবে। এটা হচ্ছে মিউচুয়াল এড সিস্টেম। তাহলে আরও তাড়াতাড়ি তার আগুনটা নিভে যেতে পারবে। কোনো একটা এমন একটা এলাকা যেখানে পাশাপাশি প্রচুর কারখানা রয়েছে, একটা কারখানায় যদি আগুন লাগে তাহলে সেটাকে ছড়িয়ে বিশাল বড় লস হতে পারে, সুতরাং তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে রেখেছে। ইউনিটস ইউজ দেয়ার রিসোর্সেস টু হেল্প ইচ আদার হোয়েন ফায়ার অকার্স ইন ওয়ান অফ দ্য মেম্বার্স প্রেমাইসেস। ওকে, এটা বোঝা গেল। নেক্সট হচ্ছে গুড হাউসকিপিং। অবশ্যই গুড হাউসকিপিং দরকার। দ্য টার্ম এমব্রেসেস অল মেজার্স টেকেন বাই আ প্রগ্রেসিভ ম্যানেজমেন্ট টু প্রম্পট এফিসিয়েন্সি অ্যান্ড ফস্টার সেফটি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। তাহলে ওয়ার্ক প্লেসের সেফটি রাখার জন্য গুড হাউসকিপিং অবশ্যই দরকার। এবারে এই গুড কিপিংয়ের কী কী ইন্ডিকেশনস রয়েছে দেখে নেবো সেটা আমরা। ক্লিন, নিট অ্যান্ড টাইডি অ্যাপিয়ারেন্স অফ প্রেমাইসেস, অবশ্যই। নেক্সট হচ্ছে গুড লেআউট ফর স্টোরেজ, মুভমেন্ট অফ র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়ালস, ফিনিশড প্রোডাক্টস অ্যান্ড লোকেশন অফ মেশিনারি, অবশ্যই সেটাও দরকার। নেক্সট হচ্ছে রেগুলার মেনটেনেন্স অফ বিল্ডিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্সেস, রেগুলার মেনটেনেন্স ভীষণ দরকারি, আমরা আগেও পড়েছি। সেগ্রিগেশন অফ হ্যাজার্ডিয়াস প্রসেস অ্যান্ড হ্যাজার্ডিয়াস গুডস, সেপারেট করে রাখতে হবে হ্যাজার্ডিয়াস গুডসকে। নেক্সট হচ্ছে সেপারেট স্টোরেজ অফ অয়েল, পেন্টস অ্যান্ড পেট্রোল, মানে যেগুলো ফ্ল্যামেবল মেটেরিয়াল রয়েছে সেগুলোকে সেপারেটভাবে রাখতে হবে যাতে সেটাতে আগুন লাগলে পাশের জিনিসে আগুনটা ছড়িয়ে না পড়ে। নেক্সট আমরা দেখব ব্যাড হাউসকিপিং, ফেলিয়ার টু মেনটেন হাই স্ট্যান্ডার্ড অফ অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস, মানে যেখানে তোমার ফেলিয়ার টু মেনটেন, যেখানে মেনটেন ঠিক মতন করা হচ্ছে না। প্রেজেন্স অফ ডিফেক্টিভ উইন্ডো, ট্র্যাপ উইন্ডো অ্যান্ড দ্য লাইক, ডিফেক্টিভ উইন্ডো রয়েছে, ট্র্যাপ উইন্ডো রয়েছে। নেগলেক্ট অফ সিচুয়েশনস ওয়ার লিটার or trade waste can accumulate and into which cigarette ends, lighted matches or other sources of ignition can be dropped, মানে সমস্ত রকম বর্জ্য পদার্থ একসঙ্গে তোমার জমিয়ে রাখা হচ্ছে এবং যেখানে খুব সহজেই কোনো রকম জ্বলন্ত সিগারেটের টুকরো বা কোনো রকম দেশলাই কাঠি পড়ে আগুন লেগে যেতে পারে। নেক্সট হচ্ছে কনজেশন ইন স্টোরেজ অফ স্টকস, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটসেট্রা অর ইনসাফিসিয়েন্ট ফ্লোর স্পেস, মানে খুব কম জায়গার মধ্যে সমস্ত রকম মেটেরিয়াল খুব
মানে কনজেশন করে রাখা হয়েছে। ফেলিওর টু প্রোভাইড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেফগার্ড ইন দ্য স্টোরেজ অ্যান্ড ইউজ অফ হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল, মানে যেখানে কোনো রকম নিরাপদ কোনো রকম সিস্টেম নেই, যেখানে কোনো রকম তোমার ধরো আলোর ব্যবস্থা ঠিকঠাক নেই, সেরকম জায়গাকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ইনস্টলেশন অফ আনসুটেবল টাইপস অফ হিটিং অ্যান্ড লাইটিং অ্যারেঞ্জমেন্টস। Failure to safeguard all supplies of power, lighting and heating when premises are left unattempted, মানে যখন ফ্যাক্টরিটা যখন বা গোডাউনটা যখন খালি হয়ে যাচ্ছে তখন সবাই সব কিছু ফায়ারম্যান পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে বা বিভিন্ন রকম লাইট বা হিটার এগুলো পাওয়ার অফ না করেই লোকজন বেরিয়ে যাচ্ছে, তাদের খেয়াল থাকছে না। ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্সেস আইদার নট প্রোভাইডেড ফর অল or are insufficient in number, not properly distributed or maintained, তাহলে আগুন নেভানোর সমস্ত রকম ইকুইপমেন্টও পর্যাপ্ত পরিমাণে সেখানে থাকছে না, বা সেগুলো সঠিক জায়গায় রাখা হচ্ছে না, বা সেগুলো ঠিক মতনভাবে মেনটেন করে রাখা হচ্ছে না। হয়তো রয়েছে কিন্তু দরকারের সময় যখন আগুন লেগে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেগুলো আর কাজ করছে না। বিল্ডিং, বাউন্ডারি ওয়ালস এটসেট্রা ইন আ পুয়ার স্টেট অফ রিপেয়ার অ্যান্ড দাস ভালনারেবল টু এক্সটার্নাল ফায়ার্স। ওকে, মানে যে বিল্ডিংয়ের তার ওয়ালগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং বাইরের থেকে আগুন সহজেই ভেতরে ঢুকে আসতে পারে, এরকম সিচুয়েশন যেগুলো অনেক দিন রিপেয়ার হয়নি। নেক্সট আমরা দেখব স্টোরেজ অফ কম্বাস্টেবল মেটেরিয়াল। দ্য স্টোরেজ অফ এনি কম্বাস্টেবল মেটেরিয়াল ইন আ বিল্ডিং constitutes a hazard because a fire may thereby spread rapidly throughout the storage parts of the building and perhaps involve the whole, including the parts where expensive machinery is accommodated, মানে কোনো রকম বিল্ডিংয়ের ভেতরে দাহ্য পদার্থগুলো থাকলে সেখানে একটা বিশাল বড় ঝুঁকি থাকছে, কারণ এর ফলে কি হয়, সেখানে যদি কোনোভাবে আগুন লেগে যায় দাহ্য পদার্থে তাহলে সেই আগুনটা ভীষণ ফাস্ট পুরো বিল্ডিংয়ের মধ্যে বা পুরো গোডাউনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং বাকি সমস্ত কিছু জিনিসপত্র ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং সেটাকে খুব ভালোভাবে মেনটেন করা দরকার আছে। দ্য ফলোয়িং ফিচার্স শুড বি অবজার্ভড, কী স্টকস শুড বি সো কেপ্ট দ্যাট দে আর হোললি অ্যাক্সেসেবল, মানে এমনভাবে স্টকটাকে রাখতে হবে যে কোনো দিক থেকে সেগুলোর কাছে পৌঁছানো যেতে পারে, যাতে এমন জায়গায় স্টক রয়েছে যে তার কাছে পৌঁছতেই অনেক সময় লেগে যাচ্ছে বা অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তাহলে আগুন লাগলে নেভাবে কী করে। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টকস অ্যান্ড পাইলস শুড বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল উইথ ক্লিয়ার স্পেস অ্যান্ড গ্যাংওয়েজ রাউন্ড। ওকে, নেক্সট হচ্ছে মানে এটার মানে হচ্ছে যে ধরো মানে ছোটো ছোটো বান্ডেলস করে রাখতে হবে, বিশাল বড় বড় বান্ডেল যেখানে কাছাকাছি কেউ পৌঁছতে পারছে না এরকম রাখা যাবে না, জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং সেখানে লোকে যাতে হেঁটে যেতে পারে সেই ফাঁকা জায়গাটাও রাখতে হবে। স্টকস শুড নট বি পাইলড সো হাই অ্যাজ টু বি বিয়ন্ড ইজি রিচ অফ দ্য ফায়ার ফাইটার্স। ওকে, এটাই বললাম যে এমন বিশাল উঁচু স্তূপ করে রাখা রয়েছে যে আগুন লাগলে পরে ফায়ার ফাইটার্সরা তার কাছেই পৌঁছতে পারছে না। There should be no accumulation of packing materials such as straw. ওকে, মানে বিশেষ করে সহজে যেখানে আগুন ধরে যায় এমন সমস্ত জায়গায় এমন সব জিনিসপত্রগুলো যেরকম ধরো খড় হতে পারে বা এই ধরনের জিনিসপত্রগুলোকে প্যাকিং সামগ্রী হিসাবে জমিয়ে রাখা যাবে না। All packing materials, especially of inflammable nature, shall be confined to a place partitioned by non-combustible material. তাহলে এখানে কি বলা হচ্ছে যে পার্টিশন দিয়ে রাখতে হবে বিভিন্ন রকম সামগ্রী যেগুলোতে খুব সহজে আগুন ধরে যায় কম্বাস্টেবল মেটেরিয়াল, সেগুলো পার্টিশন দিয়ে রাখতে হবে যাতে সেগুলো আগুনে পড়ে না বা যাতে সেগুলো মানে নন কম্বাস্টেবল মেটেরিয়াল দিয়ে সেগুলোকে পার্টিশন করে রাখতে হবে। নেক্সট হচ্ছে হেভি মেশিনারি শুড বি প্রেফারেবলি বি অন দ্য লোয়েস্ট ফ্লোর টু অবভিয়েট দ্য রিস্ক অফ ইট ক্র্যাশিং থ্রু আ ফায়ার উইকেন্ড ফ্লোর, মানে হেভি মেশিনারিগুলোকে লোয়ার ফ্লোরে রাখতে হবে যাতে না ফায়ারের ফলে ধরো বিল্ডিংটা উইক হয়ে গেল সেটা এবং ভারী মেশিনারিগুলো ভেঙে নিচে পড়ে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেটার থেকে বাঁচার জন্য। নেক্সট হচ্ছে লয়াল স্টাফ, অবশ্যই স্টাফেদের নিজেদের মধ্যে অনেক সময় ইন্টারনাল প্রবলেমের জন্য নিজেরা ইচ্ছে করে একটা ফায়ার তারা ক্রিয়েট করতে পারে। সেফ ওয়ার্কিং কন্ডিশন, অ্যাডিকুয়েট
lighting and ventilation, training in safe work method and fire awareness, provision of canteen, restrooms, first aid and other amenities will produce a loyal staff willing to accept rules and submit to ডিসিপ্লিন। মানে এটা সোজা কথায় বলতে গেলে যে স্টাফদেরও যথেষ্ট সুযোগ সুবিধা রাখতে হবে যাতে তারাও সমস্ত রকম রুলস রেগুলেশন এবং ডিসিপ্লিন মেনে চলে। প্রোহিবিশন অফ স্মোকিং। Smoking is directly or indirectly the cause of innumerable fires in workrooms or factories where combustible waste is made. মানে যেখানে কম্বাস্টেবল বিভিন্ন বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে সেখানে কিন্তু স্মোকিংয়ের কারণে আগুন লেগে যাওয়ার একটা বিশাল বড় সম্ভাবনা থাকে। তাই জন্য এই লয়াল স্টাফ দরকার, তাদের প্রপার ট্রেনিং দরকার যাতে তারা মানে রেস্ট্রিক্টেড এরিয়ায় কোনোভাবেই স্মোক না করে। স্মোকিং শুড বি স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন দ্য ওয়ার্করুম অর ফ্যাক্টরি প্রপারলি। কম্বাস্টেবল লিটার। Factories in which combustible litter is produced, the warehouse in which such accumulations are likely to be found on the floors, there should be arrangements for all waste and refuse to be swept up at frequent regular interval and removed to places where it can be kept without endangering anything until it can be safely disposed of either by carting or by burning. তাহলে যে সমস্ত ফ্যাক্টরি বা ধরো তোমার গোডাউনের মেঝেতে কাজের সময় বিভিন্ন রকম দাহ্য আবর্জনা বা বর্জ্য পদার্থ জমা হচ্ছে সেখানে একটা স্ট্রিক্ট একটা রুল থাকতে হবে, যেরকম ধরো একটা রেগুলার একটা ইন্টারভেল তার সেখানে সেই নোংরাটা পরিষ্কার করা হবে এবং সেটাকে একটা নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে এবং যেখানে আগুন লাগার কোনো ভয় থাকবে না, এবং পরবর্তীকালে সেটাকে কিন্তু সেখানেই রেখে দিলে হবে না, সেটাকে কিন্তু বাইরে কোনো নিরাপদ স্থানে পাঠিয়ে দিতে হবে বা কোনো একটা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেটাকে পুড়িয়ে নষ্ট করে ফেলতে হবে যাতে সেটার থেকে আর বড়সড় কোনো আগুন লেগে কোনো ক্ষয়ক্ষতি যাতে সেটার থেকে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার 3 এখানে শেষ হলো। এরপরে আমরা চ্যাপ্টার 4 পড়ব। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা প্রফেশনাল এক্সামিনেশন দিচ্ছ, এবং নিচে কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগছে আমার এক্সপ্লেনেশন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ ধীরে ধীরে এই IC-57 পরবর্তী চ্যাপ্টারগুলোর ভিডিও তো আসবেই এবং বাকি আরও যে সমস্ত আইসি রয়েছে সেগুলোও আমি এখানে পড়ানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।